তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। ওমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত ওমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি। ডাক দেয়া, ওমর আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটারই শুনাইয়া শুনাইয়া উমরে কত গালি গালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক দাও, আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো কটা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইডের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? এটা উমর চাই, এটা উমর চাই, এটা উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার 1,500-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়, যাও চাচ্চুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলাটা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ, 53 বছর হলো
বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়। কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া নেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। ছেলে নীল রঙের গেঞ্জি বসো। উঠছো কেন? উঠতে বলছি। সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন 10 মিনিট আগে গিয়া? কিতা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে, আমি বাড়িয়েছি, জিতছি, এবারে জিতছি। জিতটা কিতা করবেন? ঠকিয়া থাকেন। জিতনের দরকার নাই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিততে লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া রয়েছে অসভ্যের দল। নাউজুবিল্লাহ কা। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3টা 6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্ট্যান্ড দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমার তো আপনারা ভালো চিনেন। সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছে নি, তারপরে কোনো তে বিদেশ থেকে কটা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া খেরুইছে নি। আপনি খেয়াল রাখবেন, তে গরিব হইতে পারে, সৎ কি না এটা হলো খেয়াল। হইতে ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গুষ্টি মারি। তোর টেহা লইয়া তুই হইত্যা থাক, সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইত্যা থাক, তোর টেহা ফেলে আমরা ফিরেও চাই, ঠিক নি রে? ঠিক নি? তোমার টেহাও লইছো, তুমি টেহা লইয়া হইত্যা থাকো গিয়া ইয়া খের কুইরার তলে। হকভাবে হালালভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাইতে, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। কি জুন্নাই আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি? হন কার কাছে মাপ চাইতে আসি? গোনা কার কাছেও? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? দিলে তো আল্লাহ দেয়। তুমি আর আমি গেলা, তুমি আর আমি গেলা মাফ করিন না। মাফ করার ক্ষমতা কার? তা আল্লাহ মাফ করতে না, করবো কেনা? আমরা তো জাগা মতো এসাইয়া বইছি, ধৈর্য বইছি আড্ডা দিয়ে জাগা মতো, ঠিক রে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে
এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাইজে গিয়েছেন। একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে দাদার আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। দাদারা তো মানুষ হয়েছি। দাদা ছিলেন ফুরফুর সিলসিলার বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদার। দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দাদা সবারে খবর দিয়ে আনছে। আমি কই, কী খবর দাদা? বাইতে কত আছে? বাইত গেছি, পরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ। আমি এত মানুষ কেড়ে কই, তারার লেগে তো কথা আছে। সকলে বইয়া মাগরিবের পরে দাদা খেয়ে রয়ে গেলো, ও আমার ফয়েজ আহমদ, আব্বার নাম ফয়েজ আহমদ। আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার যে সাজাইলাম এটা চাইয়া রাখবো কারা? তো সকলেকে, হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমি চিন্তা করে দেখছি, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বা না নাই, তো তারা থাকতে আমি কি রে? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কয়, আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো, আমি বুঝ্যহীনে তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে, গিয়া সেটা কয়, তারা আমারে দিয়া লাও। কইতে তো আপনারে, আপনার নাতি, আপনার আবার দেন কি? কথাটা ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন, ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। কারণ আমি বাংলাদেশে দেখছি পীর আলীর নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্নি বেডি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালার টেহা খায়, ঠিক নি রে? বালা বেড়া বইয়া রইছে, মনে হয় লত আতফাও লড়ে না বেড়া এইরকম। আমি মুস্তাফিজুর হিসাবে, আচ্ছা ও আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারাম। আমার মতো মানুষ আইয়া যদি কাজ সাইড একটা ঘর বইয়া থেকে আউস ঘরের বেরিয়েতের মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়া দে, হুজুর আসেননি বালা মুডের ভিতরে টেহা, ঠিক নি রে? বালা নিজে গাইয়া টেহা দেয়, হগিন্নি বেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়। কি নাদান হইলে এই টেহা খাওয়ান যায়? দেখি হুবের নাদান মনে করছে। আমি বললাম, দাদা আমি এই ফিসাব হইতাম চাই না। দাদা কয়, তোমার এই ফিসাব বানাইতামও চাই না। তুমি কেমন হতে চাও? আমি বললাম, দিনের মারকাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে বিশ্বময়। দাদা কয়, আমি সেই রকমই চাই। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয়। আমি জমিন কিনা শুরু করলাম। ওই রহিম ভাইয়ের জিগে যান, আমির হামজা তো গেছেন, এমনি মহব্বত করে যায় না, মনে করে গিয়া কি বিফুদু ফুরি। আমার এখন 18 একর জায়গা। মার হাবা কইতেন না? ইসমাইল ভাই গেছে, আবার এবার ডর কম, এবার ডর বেশি। ইসমাইল ভাই গেছে, দেখে আইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 18 শতক। আরে কি রহিম ভাই কি তা ও শয়ে কইছে, ফুক্ত করলাম আর কি। মার হাবা কোন কেন? কত মেম্বার সব? কত? 18 শতক। 18? হ্যাঁ 18 শতক। 18 শতক। 18 শতক না, 1800 শতক। এত কোনে মানুষ পানের লেগে জিবাত ফেসলাইকে যাই কে? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আছিল টিনের ঘর। নিয়ত করলাম সুন্দর করে, আয় এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে আলামু, জ্যাকেট ম্যাকেট দিতে চাইতাম না, করে দিলাম। হোক সিফা দিয়া বইয়া থা উডে বোয়ার থেকে আমি উঠতেলা হেবাটা উডে। আচ্ছা থাক, বুঝ না যখন বক্ত হইলে মার হাবা বলো। তখন কয়টা প্রতিষ্ঠান? কয়টা? আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করা। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জন একখানো করলাম। কইরা কইলাম, ও
তোমরা একটা মসজিদের ডিজাইন করো। এটান্ডি মেহনত করে হুজুরে কইছে, এটান্ডি কি হুশ আছে? ডিজাইন করে আইন আমারে দিছে। আমি এটা কিতা? ও হুজুর মসজিদ। আমি একটু বড় যেমন, ও হুজুর জি একটু বড়ই। আমি কীরকম বড়? ও হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? এবার করছো কি চাই, এটা করতে কত টাকা লাগবো? কয় ১৫ কোটি টাকা। কয় কোটি? আমি কই ডর দেখানের আর জায়গা পাচ্ছা? আমি কি তোরা কইছি ১৫ কোটি টিক্কা মসজিদ রাখতি? কোনো মতো একটা মসজিদ করা আমি এইটা হাফা। আমি গরিব মানুষ, কই হুজুর নিয়ত করে নাই মারলাম। আমি কই নিয়ত করাম কি দিয়ে? সেইটাই তো নাই। পরে নিয়ত করলাম, যা সকলবেলা ইতেন ডাইকালেছে, কাটাকাটি যেতাম না। জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করলাম না। ৩৩ বছর তো মাহফিলে করি। নিয়ত করলাম, আল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। থুবাইছি ২৫ লাখ। কয় লাখ? ২৫ লাখ থুবাইয়া মসজিদের কাম ধরলাম। জুন মাসের ১ তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইস্তাম ১৫ কোটি, কইতো না। আমি কিতা? কই ৩০ কোটি লাগবে। আমি কই কতক্ষণ ফিট আমারে হালাইয়া। আমি মসজিদের কথা কইলাম করে কতক্ষণ ফিট। ও হুজুর ডরাইয়া না, আল্লাহ করাম না। আমি ডরাইম কিতা? তোমরা তো রঙে আসো, মুহিদা ১২ বছর করে কইয়া তো আমি না তার ফিতা শিখি যাইতে আছে। আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম ৪ কোটি ৩০ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র ২৫ লাখ না, তো ৪ কোটি ৫ লাখ আইসে করতে আইছে। কত মানুষের টাকা যে এই মসজিদে আছে। আমি বিদেশ মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম রাইতের ১২টা, হ্যাঁ দিন রাইত নাই, চুরি চামারি নাই, কি আছে দিয়ালা এটা কই না নাই। এই মালয়েশিয়া রাইতের ১২টার সময় আটতে আছি, তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফতফাত 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 করে আটতে আছে। আমার আটকা ঝিলিখের মতো দেখতে আবার ফিরে আইছে। হুজুরে দিই। আমি কে হুজুরে কি সমস্যা কি? হুজুর কবে আইসেন? আমি আইসি ইয়ে করতে। পরে হুজুর ২০০ রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লেগে, ফাইয়ালাইছি যখন আপনি আতো দিয়ালাই। সোবাহান আল্লাহ কয় না। কত মানুষে যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিস। এই যেহেন যাই এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই যে আজকা মাহফিলতে দরবারও যায়, ড্রাইভার আমার খাদেম তাদেরকে বললাম রুমে চলে যাও। আমি মসজিদের ছাদে গিয়ে উঠতে সেটা আকাশের দিকে চাইয়া চাইয়া কান দি, আল্লাহ আমার যত মানুষে চিনি, আমার ফুতাইত্রা যত মানুষে চিনে না, মসজিদরা লইয়া কিতা করতাম। আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও, যেন মসজিদরা কইরে আমি মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? অন আমিন। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি। আল্লাহর নবী একটা শক্ত কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি জান্নাতে ঘর তুল্লা থাকতাম পারা? বাংলাদেশে যাকে ইটের দাম ১৫ টাকা পড়ে বাইর পর্যন্ত নিতে কেন? তো জান্নাতের যেই একটা ইট হইব স্বর্ণের, পরেরটা রূফার, পরেরটা স্বর্ণের, পরেরটা রূফা। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাত আমরা ঘর তুললাম কি দিয়া? টেহাটুহা নাই, কিচ্ছু নাই। ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবে, আল্লাহর নবীর ওয়াদা। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কোনোদিনও পাতি নাই। ফাললে দিছি। এই করোনার সময়, এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে। আমার জাত দূর আছে, এর দূর লয়ে আমি জাপ দিয়া ফুটে গেছি গা। কিন্তু আমার মসজিদটা ৩০ কোটি টাকা কই পাইম আমি? এইটা আপনারা যারা এখনও আছেন, কোনো দিন কিচ্ছু চাইছি না আপনার কাছে। আমার মসজিদটা সুন্দরভাবে ওকে এটা চাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে ১ লাখ টাকা দিয়া লইতে পারে, ইচ্ছা করলে ৫০,০০০ টাকা দিতে পারে, ইচ্ছা করলে ১০০ বস্তা সিমেন্ট দিতে পারে। আমার মসজিদ রাত ১৫০০ বস্তা সিমেন্ট লাগবে, দোতলার ছাদ রাত কলামগুলো উঠতেছে, রমজানের আগে ছাদ দেব। মার হাবা কয় না? কতভাবে যে কত টাকা খরচ হইতে আছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা ওকে এটা আমি চাই, আমি ৫টা ১,০০০ টাকা দিলাম, ১০টা ১,০০০ টাকা দিলাম, ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেন, নইলে রহিম হুজুরের কাছে দিয়া দেন, তারা ফাটাই দিব আপনার মসজিদও।
আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে, আমিন কইতেন না? কইল যে ভৈরা মায়া করি, কইল যে ভৈরা মায়া করি, না লিখতে হবে না, কইল যে ভৈরা মায়া করি, ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব, দেন কিতা 1000 টাকা কেলা সুজনের বাইক নাই বিদেশ থাকে, ফোন দিয়া কইছে মামু 1000 টাকা দিয়া দিয়েন, হেই টিহা লই আইছে। এবার চিন্তা করে দেখেন, সুজনের বাইক নাই যদি 1000 দেয়, মামু হিসাবে সুজনে কত দেওয়ান লাগে। একটা বিচার আপনার কাছে দিয়া রাখলাম, পরে রায় ওই বইটা। হ্যাঁ, সুজনের মামু বাইক নাই দিয়া লাইছে 1000, আরেকজনে